1969 সাল থেকেই বিদ্যালয়ে আমাদের বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরই আলোকে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে আমাদের বিদ্যালয় পর্বে আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। তো আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের শিক্ষার্থীর তুলনায় আমাদের ক্রীড়া সামগ্রী অত্যন্ত কম। আমি ক্রীড়া সামগ্রী প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। তার সঙ্গে বিদ্যালয়ের সবচাইতে বড় একটি সমস্যা, সেটা হলো বিদ্যালয়ের মাঝখান দিয়ে রাস্তা। আমরা ইতিমধ্যে আপনার হাত দ্বারা বিদ্যালয়ের পেছন পাশে দিয়ে অর্ধেক পর্যন্ত রাস্তা আমাদের সম্পূর্ণ হয়েছে, বাকি অর্ধেক রাস্তা এখনো বাকি আছে। তা আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, যত দ্রুত সম্ভব আমাদের রাস্তাটার আশু ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। তার সঙ্গে এখানে নামলের চেয়ারম্যান মহোদয় আছেন, তারও হস্তক্ষেপে যদি রাস্তাটা দ্রুত হয় আমাদের খুব উপকৃত হবে। এই যে আমাদের খেলাধুলা চলছে, আমরা দেখতে পাচ্ছেন রাস্তার ভিতর দিয়ে গাড়িগুলো যাতায়াত করছে, এতে আসলে একটা ঝুঁকির সম্মুখীন আমাদের বিদ্যালয়ে। আমাদের ইতিমধ্যে 15 লক্ষ টাকা ব্যয়ে একটা হলরুম নির্মিত হয়েছে। আমরা যেখানে বসে আছি পিছনে, এটা হলরুম। এই হলরুমের অনেকগুলো সমস্যা এখন পর্যন্ত আমাদের রয়ে গেছে, কাজটা এখনো শেষ হয়নি। তো এখানে ফ্যানের ব্যবস্থা করতে হবে, আমাদের টেবিল চেয়ারের ব্যবস্থা করতে হবে, লাইটিং এর ব্যবস্থা করতে হবে, তাহলে একটা মোটামুটি আধুনিক মানের একটা হলরুম হবে বলে আমার বিশ্বাস। নামজা ইউনিয়ন সহ পার্শ্ববর্তী কয়েকটা স্কুল খোঁজ করলে এরকম একটা হলরুম পাওয়া খুব কঠিন আছে। সেরকম একটা হলরুম যা আজকে যাওয়ার সময় আপনি একটু হলরুমটা দেখে যাবেন, এটা আমাদের অনুরোধ। আর যেটা এর আগেই আরেকটা কথা বলতে চাই, যেটা নামজা ইউনিয়ন সহ আমাদের বিদ্যালয় থেকে 8ম শ্রেণীতে একজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এটা আমাদের আসলে গর্বের বিষয়। আমাদের গ্রাম এলাকার হিসেবে একজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, এটি বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। আমরা পরবর্তীতে একটা আনুষ্ঠানিকভাবে আমরা তার একটা সম্বর্ধনার ব্যবস্থা করব। তো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে আমার কথা বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।